সাভারের রানা প্লাজা ধসের এক যুগ আজ 2013 সালের এই দিনে 8তলা ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারান 1136 জন শ্রমিক। আহত ও পঙ্গু হন প্রায় 2000 জন। মর্মান্তিক এ ঘটনার এক যুগ পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি বিচার। 3 বছর আগে শুরু হওয়া স্বাক্ষর 5 ভাগের 1 ভাগও শেষ হয়নি। কবে নাগাদ শেষ হবে তাও বলতে পারছেন না সংশ্লিষ্টরা। ক্ষতিগ্রস্ত ও আহত শ্রমিকদের পুনর্বাসন সহ দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন স্বজন ও শ্রমিক সংগঠনগুলো। এদিকে দিবসটি উপলক্ষে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে সাভার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, আজকের কর্মসূচির বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? মাহবুবা, আমি এই মুহূর্তে আছি সাভারের রানা প্লাজার সামনে। আপনি জানেন যে আজকে সেই বয়াল 24 এপ্রিল 2025 সালের এই দিনটিতেই সকাল 9টা বাজে ঠিক কিছুক্ষণ আগেই সেই ইতিহাসের সেই ভয়ানক দুর্ঘটনা ঘটে, গার্মেন্টস শিল্পের দুর্ঘটনা, এবং 9তলা রানা প্লাজার ভবনটি ধসে পড়ে। আজকে সেই দিনটিকে স্মরণে এবং যে নিহতের পরিবার এবং আহতরা এবং বিভিন্ন শ্রমিক সংগঠন এখানে একত্রিত হয়েছেন, তারা যেটি বলছেন সকাল থেকে আমরা যেটি দেখেছি যে এখানে তারা শহীদ অস্থায়ী যে শহীদ ব্যক্তি সেখানে ফুলের শ্রদ্ধা নিবেদন করছেন। তারা যেটি বলছেন যে এই যে রানা প্লাজার দুর্ঘটনা, সেই দুর্ঘটনার 12টি বছর কেটে গেল, তাদের যে দাবি, তাদের এককালীন ক্ষতিপূরণ 48 লক্ষ টাকা, সেটি তারা পাননি। তাদের যে দাবি, তাদের রানা প্লাজার যে জায়গাটি, সে জায়গাটি তাদের পুনর্বাসন, সেটি তারা পায়নি। তারা বঞ্চিত হয়েছেন চিকিৎসা সেবা থেকে, তারা বঞ্চিত হয়েছেন বিভিন্ন সুযোগ সুবিধা থেকে। এছাড়া তারা যেটি বলছেন যে এখনো যুদ্ধশী তাদেরও বিচার হয়নি। তো আমরা যেটি দেখেছি সকাল থেকে বিভিন্ন আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা বিভিন্ন দাবি। তো আমরা যদি একজন শ্রমিক নেতার সাথে কথা বলি, আজকে আপনাদের কি আন্দোলন এবং কর্মসূচিটা কি? আজকে 24শে এপ্রিল রানা প্লাজার ট্র্যাজেডি ডে দিবস। এবছর এক যুগ পূর্তি হলো। এই এক যুগে যারা এই ঘটনার জন্য যারা দায়ী, তাদের বিচার হয়নি। সরকার বাদী হয়ে 11টি মামলা করেছে। সেই মামলায় এফআইআর এ ত্রুটি আছে। 583 জন সাক্ষী দেওয়া হয়েছে। এই 12 বছরে অনেক সাক্ষী মারা গেছেন। ফলে এইরকম অবস্থায় সরকারের উচিত সর্বোচ্চ আদালতের একটি নির্দেশনা নিয়ে এই মামলার বিচার কার্য সম্পন্ন করা। আমরা দাবি করছি, আজকে এই রানা প্লাজা দিবসে দাবি করছি যে 1138 জন শ্রমিক প্রাণ হারিয়েছেন, তারা দেশের জন্য কাজ করতে এসে তাদের এই বিচার কার্য সম্পন্ন করা হোক। এবং যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, যারা মরে গেছেন তারা বেঁচে গেছেন, কিন্তু ওরা এখন জীবিত অবস্থায় মৃত। ফলে ওদের পর্যাপ্ত চিকিৎসা এবং সাহায্য করা হোক। আর এই ভবনটি এখনো পতিত অবস্থায় রয়েছেন। আমরা বলছি যে এই ভবনটি জমি অধিগ্রহণ করে এখানে বহুতল ভবন নির্মাণ করে শ্রমিকদের জন্য একটি হাসপাতাল, একটি প্রশিক্ষণ কেন্দ্র এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। এটাই আমাদের দাবি। তো মামা, শুনছিলেন যে এখানে যারা যেখানে রানা প্লাজার যে শ্রমিক এবং শ্রমিক নেতারা এবং বিভিন্ন সংগঠন থেকে যারা এসেছেন, তাদের যে দাবিগুলো সেগুলো আপনি শুনছিলেন। আমরা সকাল থেকে যে দেখছি যে এই যে অস্থায়ী ব্যাধি, সেখানে বিভিন্ন সংগঠন, শ্রমিক সংগঠন এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে তারা এসেছেন এবং শহীদ বেদিতে তারা ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন। এবং তারা যেটি বলছেন, আমরা আহতের পরিবারের সাথে কথা বলেছি এবং নিহত স্বজনদের সাথে কথা বলেছি। তারা আহত যারা রয়েছেন তারা পঙ্গু এবং প্রতিবন্ধী জীবনযাপন করছেন বলে তারা জানিয়েছেন। তারা বিনীত এবং করুণভাবে জানিয়েছেন যে এই যে তাদের এই দুরবস্থা, এখন তো নতুন সরকার এসেছে, অন্তর্বর্তী সরকার এসেছে, তারা দাবি করছেন যে অন্তর্বর্তী সরকার যেন তাদের প্রতি সুদৃষ্টি যায়। কারণ বিগত 12টি বছর তারা তাদের দাবি পূরণের জন্য আন্দোলন করে আসলেও বিগত সরকার সেটি আমলে নেয়নি এবং সে আমলে না নেওয়ার কারণে তারা এখনো মানবেতর জীবনযাপন করছে। তো আমরা যদি আপনাদেরকে রানা প্লাজার সামনে যে চিত্র সেটি দেখায়, বিভিন্ন শ্রমিক সংগঠন তারা শহীদ বেদিতে তাদের যে
শহীদদের স্মরণে, রানা প্লাজা ধর্ষণ শহীদদের স্মরণে ফুল দিচ্ছে এবং তাদের শ্রদ্ধা নিবেদন করছে। এবং তারা তাদের কাছে যেটি জেনেছি যে আজকে দিনব্যাপী তাদের কর্মসূচি থাকবে এবং কর্মসূচির মধ্যে দিয়ে তারা অন্তর্বর্তী সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করবেন যেন তাদের এই দাবিগুলো পূরণে অন্তর্বর্তীকালীন সরকার এগিয়ে আসে এবং সে এগিয়ে আসার মধ্যে দিয়েই অন্তর্বর্তীকালীন সরকারের সুদৃষ্টির মধ্যে দিয়ে তাদের এই দাবিগুলো আদায় হবে এবং সেটি তারা প্রত্যাশা করছেন। তো মাহবুবা, এই ছিল সাভার রানা প্লাজার সামনে থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।